স্ট্রাকচার ক্লাসের আজকের ক্লাসে আমরা এমন একটি স্ট্রাকচার শিখব যে স্ট্রাকচার ব্যবহার করে আপনি এই ধরনের কথাগুলো হামেশাই ইংরেজিতে বলতে পারবেন। যেমন, সে হাসতে হাসতে চলে গেল, ভাই গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, মেয়েটি কাঁদতে কাঁদতে আমাকে কথাটা বলল। দেখুন, প্রতিটা বাক্যে দুটো করে অ্যাকশন আছে। প্রথম বাক্যে দেখুন, হাসতে হাসতে, আবার চলে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে সে হাসছিল আগে থেকেই, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কাজ হচ্ছে চলে যাওয়া, এটা 2 নম্বর কাজ। আবার এই বাক্যে দেখুন, গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, এই যে গান গাইতে গাইতে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। ঘরে ঢোকা কাজটা হচ্ছে 2 নম্বর কাজ। তাহলে 2 রকমের কাজ আছে একই বাক্যে, একটা আগে থেকে ঘটছিল, পরে আরেকটি ঘটলো। এই ধরনের বাক্যগুলিকে ইংরেজি প্রকাশ করতে কোন স্ট্রাকচার ব্যবহার করে দেখুন। আমরা প্রথমে এই যে চলে গেল, চলে যাওয়ার দরুন আমরা ব্যবহার করব পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম। প্রথমে বসাবো বাক্যে যেমন হয় সাবজেক্ট প্লাস V2। V2টা বসবে 2 নম্বর কাজের জন্য, পরে যেটি ঘটেছে। এবং এরপরে যদি আদার কোনো ওয়ার্ড থাকে, আদার ওয়ার্ড যদি কিছু থাকে সেগুলো বসবে, আর যদি না থাকে বসবে না। এবং যে কাজটা আগে থেকেই ঘটছিল সেই কাজটার জন্য ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি দেখলাম, এটি বসবে আগে থেকে ঘটছিল যে কাজটি, যেটি ঘটছিল, ঠিক আছে। আর এইটি বসবে পরের কাজের জন্য, পরেই যেটি ঘটলো। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা বাক্যগুলির এবার ইংরেজি অনুবাদ করি। সে হাসতে হাসতে চলে গেল, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব হি, চলে যাওয়া ওয়েন্ট, গো ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স আমরা V2 ব্যবহার করব, হি ওয়েন্ট অ্যাওয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে। এবার হাসতে হাসতে, হাসা ইংরাজি, তার জন্য আমরা ব্যবহার করব লাফ, LAUGH, লাফ, এবং এর সঙ্গে আইএনজি। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, মানে সে হাসতে হাসতে চলে গেল। ভাই গান গাইতে গাইতে ঘরে ঢুকলো। সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, ভাই, শুধু ব্রাদার না বলে মাই ব্রাদার বললে একটু ভালো হয়। মাই ব্রাদার, ঘরে ঢোকা, এই 2 নম্বর কাজটার জন্য আমরা V2 ব্যবহার করব, এন্টার, ঘরে ঢোকা হচ্ছে এন্টার, এবং এর পাস্ট টেন্স হচ্ছে এন্টার্ড। কোথায় ঢুকলো? দ্য রুম, এন্টার দ্য রুম। গান গাইতে গাইতে, প্রথম থেকে যে কাজটি করছিল তার জন্য আমরা ব্যবহার করব সিং, এবং এর সিঙ্গিং, আইএনজি ফর্ম, সিঙ্গিং এ সং। মানে ভাই গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, মেয়েটি কাঁদতে কাঁদতে আমাকে কথাটি বলল। দেখুন, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এবার কথাটা বলল, এটির জন্য V2, টেল, এবং টেলের পাস্ট টেন্স হবে টোল্ড। আমাকে বলল, আমাকে, টোল্ড মি। কথাটা, এক্ষেত্রে কথাটা ইংরেজি আমরা বলবো দ্য থিং, টোল্ড মি দ্য থিং, দ্য গার্ল টোল্ড মি দ্য থিং। মেয়েটি আমাকে কথাটা বলল কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে, কাঁদা ইংরেজি ক্রাই, এবং এর সঙ্গে আইএনজি হবে ক্রাইং। দ্য গার্ল টোল্ড মি দ্য থিং ক্রাইং, মেয়েটি কাঁদতে কাঁদতে আমাকে কথাটা বলল। ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ঘুমিয়ে পড়ল, ফেল, ফল থেকে ফেল, ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়া, ফেল অ্যাসলিপ। এবার পড়তে পড়তে, পড়া, পড়তে বসায়, এর ইংরেজি হচ্ছে স্টাডি, এবং এর সঙ্গে আইএনজি হবে। দ্য বয় ফেল অ্যাসলিপ স্টাডিং, ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। এই বাক্যগুলিকে অন্য আরেকটি স্ট্রাকচার ব্যবহার করেই বলা যেতে পারে। দুটো কাজ একসঙ্গে ঘটলে সেক্ষেত্রে এমন একটি বিশেষ ওয়ার্ড ব্যবহার করব, হোয়াইল। এই হোয়াইল দিয়ে দুটো কাজ একসঙ্গে ঘটছে এটা বোঝানো যায়।
এবং হোয়াইল ব্যবহার করা বাক্যের স্ট্রাকচার হবে প্রথমে হোয়াইল, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, এবং যে কাজটি আগে থেকে ঘটছিল সেই কাজের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, আইএনজি ফর্ম। এরপরে আদার কিছু যদি ওয়ার্ড থাকে সেগুলো বসবে, এবং কমা দিয়ে আবার সাবজেক্ট প্লাস ভি2, মানে পরে যে কাজটি ঘটেছে সেই কাজটির জন্য ভি2 ব্যবহার করতে হবে বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখুন, সে হাসতে হাসতে চলে গেল, তাহলে প্রথমে আমরা বসাবো হোয়াইল। হোয়াইল সাবজেক্ট হচ্ছে সে, মানে হি অনুযায়ী ওয়াজ, হোয়াইল হি ওয়াজ। এবার দেখুন আগের থেকে কি কাজ হচ্ছিল, যে হাসা কাজটি আগের থেকে হচ্ছিল, হোয়াইল হি ওয়াজ লাফিং। এবার কমা দিতে হবে, while he was laughing, comma, subject plus V2, he went away, সে চলে গেল, চলে যাওয়া ইংরেজি গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে went। অথবা এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে he went away, comma, while he was laughing, এটাও বলা যেতে পারে। আবার দেখুন পরের বাক্য, ভাই গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, while my brother was singing a song, he entered the room, আমার ভাই গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, সং। মেয়েটি কাঁদতে কাঁদতে আমাকে কথাটা বলল, সাবজেক্ট হোয়াইল ব্যবহার করে হোয়াইল দ্য গার্ল, আগে থেকে হচ্ছিল ওয়াজ ক্রাইং, মেয়েটি কাঁদছিল, অ্যান্ড শি টোল্ড মি দ্য থিং, আমাকে কথাটা বলল, ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো। হোয়াইল সাবজেক্ট হচ্ছে দ্য বয় ওয়াজ স্টাডিং, আগে থেকেই পড়ছিল, দিয়ে ঘুমিয়ে পড়লো, হি ফেল asleep. While the boy was studying, he fell asleep. ছেলেটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো। এবার সে খেতে খেতে কথা বলছিল, আগে খাচ্ছিল আবার কথা বলছিল, while ব্যবহার করে অথবা আগের যে স্ট্রাকচার দেওয়া আছে সেটি ব্যবহার করে এর ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন।